হ্যালো বন্ধুরা, আজ দেখো সকাল সকাল উঠে রান্নাঘরে বসে গেছি। কারণ হলো আমি একটু বেরোবো কলকাতায়, আমার মেয়ের স্কুলের ভর্তি আছে। স্কুলের ভর্তিটা হয়ে গেছে, বোর্ডিংয়ের ভর্তিটা হয়নি। এর আগের সপ্তাহে গিয়ে ফর্ম নিয়ে এসেছিলাম, সেটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আজকে জমা দিতে যাব। এই দেখো দুন্দুল নিয়েছি, চাল কুমড়ো নিয়েছি আর লোটে শাক। তাই চাল কুমড়োটা করবো না, যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে করতে গেলে। দুন্দুল দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের। আর তোমার লোটে শাক ভাজবো আজকে, আর কিছু করব না। বেশি রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, যেতে পারবো না। ম্যাডাম টাইম দিয়েছে 11:30টার মধ্যে যেতে হবে, সেখানে 12টা হলেও হয়তো থাকবে, সে 12টা অবধি। তোমরা দুন্দুলকে কি বলো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। আমরা এটাকে দুন্দুল বলি। সবজিটা খেতে ভীষণ টেস্ট, মিষ্টি মিষ্টি লাগে। আর দেখো এগুলো আগে ছোটোবেলা দেখতাম আমাদের আশেপাশের গাছে জঙ্গলের মধ্যে হয়ে থাকতো, আর এখন এই সবজিটা আমরা কিনে খাচ্ছি। দিনকে দিন সব জিনিসেই মানুষ খায়, আগে এইগুলোর অত খেত না লোকে। এগুলো পেকে যেত, বড় হয়ে পেকে গিয়ে তারপরে ছোবড়া হতো, ছোবড়া বানাতো সবাই, আমরাও বানিয়েছি। গা পরিষ্কার করার ছোবড়া, এই দুন্দুল যখন পেকে যায় তখন ছোবড়া হয়ে যায়। আর এই দিয়ে বেশ গা ডললে গাটা অনেক পরিষ্কার হয়। সব কিছু ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার রান্নাটা কমপ্লিট করে নেব। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ নিয়ে এসছে। মাছটা এই যে দেখো, এই যে রুই মাছ, রুই মাছটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হলো ভাত হয়েও গেছে, আর এদিকে দুধটা জ্বালাচ্ছি। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে রেডি হতে যাব। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়ে নিলাম, এক্ষুনি বেরিয়ে পড়ব। 10টা বেজে গেছে, তাতেই অনেকটা সময় লেগে গেছে। যেতে যেতে 1.5 ঘন্টা আমার লেগে যাবে। রাস্তায়ও তো বলা যায় না, যদি জ্যাম হয় তাহলে তো আরও সমস্যায় পড়ে যাব আমি। ওই জন্য 1.5 ঘন্টা টাইম তো হাতে ধরে নিয়েই বেরোতে হবে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়, সেখানে আর 10-15 মিনিট এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, চলে এসেছি স্কুল। এই দেখো স্কুলের নামটা তোমাদেরকে দেখাচ্ছি, দমদম সারদা। এই দেখো দমদম সারদা বিদ্যাপীঠ আনন্দ, এই দেখো আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ স্কুলের নাম। এটা হলো দমদমের মধ্যে পড়েছে। আর এটা স্কুলের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, যেহেতু কালকে ভোট, লোকজন ওখানে সব কাজ করছে ভোটের। ফোর্সে ঢুকে গেছে, দূর থেকে দেখলাম আমি। আর এদিকে দূর থেকে স্কুলটা দেখালাম, আর পাশেই হলো হাত ঢুকতে হাতের ডান দিকে স্কুল, আর বাঁদিকে হলো বোর্ডিং। এখানেও ফোন অ্যালাউ নেই। বাইরেটা একটু, সামনেটা একটু দেখাচ্ছি, ভেতরে আরও অনেক জায়গা। পরে যদি কখনো পারি তাহলে ব্লগ করে নেব ভেতরে। আমার ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেল, আমি আবার বেরিয়ে আসলাম। এদিকে বাসে উঠে বসেছি, বাস এক্ষুনি ছেড়ে দেবে। আর এদিকে রাস্তায় প্রচুর মিছিল মিটিং এইসব চলছে, মাইকে অ্যানাউন্স করছে সব। মানে একটু গরম গরম ভাব, যেহেতু কালকে ভোট আছে। আর আসার সময় আমি এই পানিতাল দেখলাম, কিনে নিয়ে আসলাম। গরমে তো খেতে বেশ ভালোই লাগে, কচি কচি পানিতাল এনে দেখো বসে গেছি কাটার জন্য। আমার হাজব্যান্ড বলছে তুমি কেটে আনোনি কেন? তা আমি বললাম যে কেটে খাওয়ার মজাটাই আলাদা। বলছে তুমি এগুলো কাটতে পারো? তাই আমি বলছি যে দেখো আমি কাটছি। তা আমাকে এবার বলছে এইভাবে করে খাবে? আমি বলছি দেখো, কেটে নিজের হাতে কাটবো, কেটে খাবো, তার আনন্দই আলাদা। আর ওখান থেকে নিয়ে আসবো, ওনাদের হাতে নোংরা ফোংরা থাকে, আমার বেশ ভালো লাগে না, তাই আমি গোটা কিনে নিয়ে এসেছি। আর আমরা এইভাবে করে বিয়ের আগে খেতাম। বাংলাদেশে আমাদের প্রচুর তাল হতো, আমরা এইভাবে পানি তাল পেরে এইভাবে খেতাম, নিজেরা কেটে তারপরে খেতাম। বলে কীভাবে খাই গো, এইভাবে কীভাবে খাবে তুমি? আমি বলছি দাঁড়াও কাটা শেষ হোক, তোমাকে দেখাবো কীভাবে খায়। ও অত পছন্দ করে না, খায় না। আমার ছোটো মেয়েটাকে দেবো, ও খাবে, আর আমি বেশ খাই। বড় মেয়েটাও খেতে অত পছন্দ করে না। বলছে এতগুলো তাল। আমি ওকে দেখালাম, এই যে এখানে 5টা 6টা যা তাল আছে সব আমি একাই খেয়ে নেবো। দেখো আমি দেখালাম, দেখো দেখেছো এইভাবে করে কাটবে, কাটার পরে কীভাবে বলছে খাও তো দেখি কেমন করে খাবে। এই যে আমি দেখাচ্ছি, দেখো এইভাবে খাওয়ার মজাটাই আলাদা। বলে আমরা কোনো দিন এইভাবে খাইনি। তোমরা জানো না, তা খাবে কী করে? আমরা ছোটোবেলা থেকে এইভাবেই খেয়েছি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।